ভারত পাকিস্তান যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষ নেবে চলুন জানার চেষ্টা করি। যে কোনো সময় যুদ্ধে লিপ্ত হতে পারে দুই পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। पाक भारत वार में कौन सी कंट्री किस कंट्री का साथ दे सकती है। बांग्लादेश भी पाकिस्तान के साथ डेफिनेटली खड़ा है और इन दोनों कंट्री के साथ कौन कौन सी कंट्री साथ देंगी इस वार में। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারত পাকিস্তান যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষ নেবে চলুন জানার চেষ্টা করি। যে কোনো সময় যুদ্ধে লিপ্ত হতে পারে দুই পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। আর যুদ্ধ শুরু হলে শুধুমাত্র এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এ যুদ্ধে জড়িয়ে যাবে বিশ্বের অন্যান্য দেশগুলো। আর তখনই কেবল বোঝা যাবে কে কার প্রকৃত বন্ধু বা শত্রু। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে অশান্তির কালো মেঘ পুরো দক্ষিণ এশিয়াকে ঘিরে রাখবে। এখানে পক্ষ থাকবে তিনটি, ভারত পক্ষ, পাকিস্তান পক্ষ ও নিরপেক্ষ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চীন। কোনোরকম সংশয় ছাড়াই চীন সরাসরি পাকিস্তানকে সমর্থন দেবে। এমনিতেই ভারতের সাথে চীনের যুদ্ধ অবস্থা, তাই বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবে চীন। তাছাড়া যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানকে সমরাস্ত্র দেওয়া শুরু করেছে চীন। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, তাই রাশিয়া ভারতের পক্ষ নেবে। তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াবে না চীন পাকিস্তানের বিপক্ষে। সেক্ষেত্রে রাশিয়ার নিরপেক্ষ থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। যুক্তরাষ্ট্র। S-400 কেনা নিয়ে এবং আরও বেশ কয়েকটি কারণে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক খারাপ। তাছাড়া পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে যুক্তরাষ্ট্রের, তাই তারা সমর্থন পাকিস্তানকে দিলেও দিতে পারে, তবে নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি। ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন দিবে, তবে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে অবস্থান নিলে ইসরায়েল সেক্ষেত্রে মত পাল্টাতে বাধ্য হতে পারে। তাছাড়া অলরেডি তারা একটি যুদ্ধে লিপ্ত, তাই নতুন করে আরেকটি যুদ্ধে জড়িয়ে রিস্ক নিতে চাইবে না, তাই নিরপেক্ষ থাকার সম্ভাবনা প্রবল। তুরস্ক সরাসরি বন্ধু পাকিস্তানকে সমর্থন দেবে। তাছাড়া পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে তুরস্ক স্বাভাবিকভাবেই মুসলিমদের পক্ষে অবস্থান নিবে, এটা সবারই জানা, তাই তুরস্কের অবস্থান পাকিস্তানের পক্ষে স্পষ্ট। ইরানের সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ইরানের। তাছাড়া মুসলিমদের পক্ষ ছেড়ে যে ভারতকে সমর্থন দেবে তা মনে হয় না। তবে যেহেতু নিজেরাই যুদ্ধে জড়িয়েছে, তাই নতুন আরেকটি যুদ্ধে জড়াতে চাইবে না, ফলে নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি। মালয়েশিয়া সরাসরি পাকিস্তানকে সমর্থন দেবে এবং সামরিক সহায়তাও দেবে। সংযুক্ত আরব আমিরাত ভারতের পক্ষে অবস্থান নিতে পারে, তবে সরাসরি তারা যুদ্ধে জড়াবে না এটা বলা যায়। সৌদি আরব হলো বহুরূপী গভীর জলের মাছ, তাদের অবস্থান বলা কঠিন। সরাসরি মুসলিম পাকিস্তানের পক্ষ নিতে পারে, অন্যথায় স্বার্থের কারণে ভারতের পক্ষও নিতে পারে, তবে নিরপেক্ষ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফ্রান্সের সাথে ভারতের সামরিক সম্পর্ক ভালো। ভারত তাদের নৌবাহিনীর জন্য নতুন করে আরও 26টি রাফাল মেরিন ফাইটার ক্রয় চুক্তি করেছে ফ্রান্সের সাথে, তাই ফ্রান্স ভারতকে সমর্থন দিবে, অন্যথায় নিরপেক্ষ থাকবে। জাপানের সাথে ভারতের সম্পর্ক ভালো, তবে তারা নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি। যুক্তরাজ্যের সাথে ভারতের সম্পর্ক ভালো, তবে তারা নিরপেক্ষ অবস্থান নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তর কোরিয়া চীন এবং তার বন্ধু পাকিস্তানকে সমর্থন দিবে। আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো, অপরদিকে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক তিক্ত, তবে মুসলিম পাকিস্তানের বিরুদ্ধে যে ভারতকে সমর্থন দিবে কিনা তা স্পষ্ট নয়, তাই নিরপেক্ষ থাকার সম্ভাবনা রয়েছে। জার্মানি ভারতকে সমর্থন দিতে পারে, অন্যথায় নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি। বাংলাদেশ কয়েক মাস আগেও ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল, তবে বর্তমানে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক গড়েছে। এছাড়াও চীনের সাথে সম্পর্ক ভালো। দেশের জনগণের মনে তীব্র মোদি বিরোধিতা, ফলে সমর্থন দিলে পাকিস্তানকেই দিবে, অন্যথায় ভারতের পরাজয় আশা করে নিরপেক্ষ থাকবে। মিয়ানমার। পুরনো বন্ধু চীনের বিপক্ষে গিয়ে নতুন বন্ধু ভারতকে সমর্থন দিবে মনে হয় না, তবে নিরপেক্ষ থাকতে পারে। নেপাল। ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনা বেশি। শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনা বেশি। ওআইসি। মুসলিমদের সংগঠন ওআইসির 57টি দেশ আনুষ্ঠানিকভাবে মুসলমানদের পক্ষে অর্থাৎ পাকিস্তানের পক্ষে অবস্থান নিবে। আরব লীগ। অনিবার্য কারণবশত সৌদি আরব ছাড়া আরব লীগ সম্পূর্ণ নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, কারণ আরবরা পাকিস্তানিদের বডিগার্ড ও দারোয়ানের চোখে দেখে, আর ভারতীয়দের ঝাড়ুদারু সুইপার হিসেবে দেখে। নিশ্চয়ই তারা দুটোর একটিও হারাতে চাইবে না। বন্ধুরা, তবে আপনারা কাকে সমর্থন দিচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। तो वीवर ये वो कंट्री हैं जो एक दूसरी कंट्री का साथ देगी। पाकिस्तान के साथ कौन कौन सी कंट्री हैं
आप लोगों ने वीडियो में देख लिया, बहुत ही ज्यादा शानदार किस्म की पाकिस्तान के साथ जो फ्रेंड कंट्री है, पाकिस्तान और बांग्लादेश, इन दोनों कंट्री के साथ कौन कौन सी कंट्री थी आप लोगों ने वीडियो में देख लिया, और भारत के साथ कौन कौन सी कंट्री थी आप लोगों ने वीडियो में देख लिया। इंशाल्लाह अगर ऐसा हुआ तो पाकिस्तान और बांग्लादेश मिलकर और साथ में जो इनकी सपोर्टर कंट्री मिलकर भारत को मुंह तोड़ जवाब देगी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।